প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল অর্থাৎ ১০ জুলাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমাদের প্রশ্নটি হচ্ছে ইসলামী বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। এখানে কাজ ১ এর মধ্যে রয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এবং আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এ হলো বিষয়। এরপর কাজ ২ এর মধ্যে দেখতে পাচ্ছি সমস্যা খুঁজে বের করি। এখানে ২ টা সমস্যা রয়েছে, তোমরা একটু পড়ে নিবা। কাজ ৩ এর মধ্যে হচ্ছে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। এখানে ইসলামের বিধিবিধান, আমাদের করণীয়, চর্চা অনুশীলনের কৌশল ৩ টা আমরা বিভাগ দেখতে পেলাম। এরপর কাজ ৪ এর মধ্যে হচ্ছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। এখানে অভিমতগুলোকে শ্রেণীকরণ করতে হবে, যেমন ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ ইত্যাদি, ইত্যাদি বিষয়। সেক্ষেত্রে তোমরা যদি এই প্রশ্নটির যদি তোমরা উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের ২ টাই চ্যানেল, একটা হচ্ছে আরফাত একাডেমি আর একটা হচ্ছে আরফাত স্যার। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপের লিংক আমি এখানে সবগুলা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা আমাদের সবগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে। আশা করি তোমরা মূল্যায়ন সংক্রান্ত হেল্প পাবে। এরপর কাজ ৫ এর মধ্যে রয়েছে প্রতিবেদন লেখি। অর্থাৎ এখানে এই বিষয়গুলোর আলোকে একটা ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটা প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রশ্নটা পেয়ে গেছো। এরপর আমি আস্তে, আস্তে স্ক্রল করছি যাতে তোমরা বুঝতে পারো। আমি আন্তরিকভাবে দুঃখিত প্রশ্নটা একটু ঝাপসা হওয়ার জন্য। কারণ আমরা যেভাবে পেয়ে থাকি আমরা সেভাবেই তোমাদেরকে শো করাই। এই হলো বিষয়, যত দ্রুত সম্ভব। আ ইতিমধ্যেই এই আরকি শিক্ষার্থীরা। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবে। তোমরা চাইলে আমাদের এই অনলাইন কোর্সটি করতে পারো। বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এই উত্তরপত্রের জন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ আমরা যদি খুব দ্রুত উত্তরপত্রগুলা দিই তাহলে কিন্তু সেখানে ভুলভ্রান্তি হতে পারে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তোমরা অবশ্যই উত্তরপত্রগুলা পেয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তোমাদের মূল্যায়ন ভালো হোক, শুভকামনা রইল। বেস্ট অফ লাক।